শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণী শুনি। ভগবান যে এই সৃষ্টির রক্ষাকর্তা, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিজের ইচ্ছায় পরিচালনা করেন, তার প্রতি মুহূর্তে ফলাফল আমরা লক্ষ্য করি। কখনো প্রাকৃতিক দুর্যোগ হিসাবে আমাদের কর্মের প্রতিক্রিয়া রূপে আমাদের ফেরত দেয়, কখনো বা বিভিন্ন প্রকারে আমাদের সামনে হাজির হন। তিনি আছেন, এটিই তার প্রমাণ। ভগবান কখনো কখনো উগ্র রূপ ধারণ করে পাপীদের বিনাশ করার জন্য, কখনো বিভিন্ন রূপে বিভিন্নভাবে আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেন যে তিনি আছেন, তার ইচ্ছেতেই এই বিশ্ব সংসার চলে। একবার অর্জুন বলেন, পিতামহ ভীষ্ম ও গুরু দ্রোণাচার্যের মতো গুরুজনেরা সর্বদাই পূজনীয়। এমনকি যদি তারা আক্রমণ করেন, তবুও তাদের প্রত্যাখ্যান করা উচিত নয়। সাধারণ শিষ্টাচার হচ্ছে যে গুরুজনদের সঙ্গে এমনকি মৌখিকভাবে তর্ক করা উচিত নয়। এমনকি তাদের আচরণ যদি কখনো রূঢ় হয়, তবুও তাদের প্রতি রূঢ়ভাবে আচরণ করা উচিত নয়। তাহলে তাদের প্রত্যাখ্যান করা অর্জুনের পক্ষে কিভাবে সম্ভব? শ্রীকৃষ্ণ কি কখনো তার পিতামহ উগ্রসেন অথবা গুরুদেব সন্দীপ মুনিকে আক্রমণ করতে পারেন? অর্জুন শ্রীকৃষ্ণকে এই ধরনের কিছু যুক্তি প্রদর্শন করলেন। আমার মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। আমি তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগবস্তু তাদের রক্তে সিক্ত হবে। শাস্ত্রনীতি অনুসারে যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচার বোধ হারিয়ে ফেলেছে, তাকে পরিত্যাগ করা উচিত। দুর্যোধনের কাছে থেকে আর্থিক সাহায্য পেতেন বলে ভীষ্ম ও দ্রোণ তার পক্ষ অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন। যদিও কেবলমাত্র আর্থিক সাহায্যের বিবেচনা করে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া তাদের উচিত হয়নি। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তার আরাধ্য গুরুর পদমর্যাদা থেকে বিচ্যুত হয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও অর্জুন মনে করেছিলেন যে তারা ছিলেন একজন গুরুজন, তাই তাদের হত্যা করে জাগতিক সুখ উপভোগ করা হলে সেই ভোগ তাদের রক্তে সিক্ত হয়। রাধে রাধে।